আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ সহজ পদ্ধতিতে কোরআন এবং সালাত অনুধাবন, যেটি সমগ্র বিশ্বে একটি জনপ্রিয় কোরআন শেখার একটি জনপ্রিয় পদ্ধতি এবং পৃথিবীর অনেকগুলো দেশে এই পদ্ধতিটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এবং এই বৈজ্ঞানিক এই সিস্টেমের কারণে আল্লাহ তাআলার মহা নিয়ামত মহাবিশ্বয় আল কোরআনের ন্যায় একটি জ্ঞানের ভাণ্ডারের সাথে আমরা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। আমরা কম সময়ে অনেকগুলো শব্দের মিনিং আমাদের আয়ত্তে চলে আসছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল বিষয় আমরা অবহিত হচ্ছি। তো আজকে আমাদের সেই কোরআন শিক্ষা কোর্সের আজকে হলো 9ম ক্লাস। আমরা ইতিপূর্বে 8টি ক্লাস সম্পন্ন করেছি এবং প্রথম খণ্ড যে বই 50% কোরআনের শব্দ, এই বইটা হলো মোট 112 পৃষ্ঠা। এছাড়াও এই কোর্সটা 100% হওয়ার জন্য আমাদের আরও 3টা বই লাগবে। মোট 4টি বই মিলেই আমরা 100% কোরআনের অর্থ শিখতে পারব। শুধু এই বইটার উপর আমাদের 25টার মতো ক্লাস প্রয়োজন হতে পারে এবং এর মাধ্যমে আমরা কোরআনের যে 78,000 শব্দ, তার মধ্যে প্রায় 40,000-এর মতো শব্দ ইনশাআল্লাহ এই 25টা ক্লাসের মাধ্যমে আমাদের সম্পন্ন হওয়ার সুযোগ রয়েছে। তো আমরা 8টি ক্লাস করতে গিয়ে এই বইয়ের 45 পৃষ্ঠা পর্যন্ত আমরা সম্পন্ন করেছি এবং এই 45 পৃষ্ঠায় আমরা বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয় আর একই সাথে আমাদের নামাজে পঠিত যে সূরা, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা নাসর এবং সূরা আসর, এগুলো আমরা অর্থসহ শিখেছি। এরপরে 2টি কোরআনের আয়াত, সূরা সোয়াদের 29 নম্বর আয়াত এবং সূরা কামারের 17 নম্বর আয়াত, এগুলো আমরা অর্থ শিখেছি। এরপরে জ্ঞান বৃদ্ধির দোয়া রাব্বি জিদনি ইলমা, এটা আমরা পড়েছি। 2টো হাদিস আমরা শিখেছি, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর মধ্যে যা শব্দ আছে এই শব্দের কোনোটা অংশ আমাদের অস্পষ্ট থাকতে পারবে না। কিছুক্ষণ আগে আমি কিছু সূরার উপর ওদের থেকে নিলাম, কিন্তু দেখা যায় এখনও খুব বেশি ক্লিয়ার না, আমাকে বলে দিতে হচ্ছে। ওই রকম হওয়া যাবে না, একদম প্রত্যেকটা অংশে অংশে আমরা বাংলা মিনিংগুলো খুলে খুলে বলবো। আর গ্রামাটিক্যাল বিষয়গুলো আজকে আমি আর একটু রিভিশন দিচ্ছি, যেহেতু এগুলো বারবার যদি আমরা পেছনের পড়াটা যদি বারবার ইয়াদ না করি বা এটা যদি বারবার পড়া না হয় তাহলে আবার ভুলে যাব। যেহেতু আমাদের প্রাথমিক অবস্থা এবং তোমাদের কাছে কোনো বইপত্র আপাতত নেই, লেখাও নেই, আমাদের শোনার মাধ্যমেই এটা মূলত মনে রাখতে হবে। এবং অনলাইনের মাধ্যমে আমার এই ভিডিও যারা শুনছেন তাদের যে ক্ষেত্রেও পরামর্শ হলো যে প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে শোনাটা জরুরি। আমার এই যে 1 থেকে 8 পর্যন্ত ক্লাস, এগুলো যদি আমরা মাঝখানে বাদ দিয়ে বোঝার চেষ্টা করি
তাহলে বোঝা যাবে না, কারণ পড়ালেখার প্রত্যেকটার একটার সাথে অন্যটি সংযুক্ত, এবং প্রাথমিকটা না বুঝলে এর পরেরটা বোঝা যায় না। এজন্য আমরা আজকে আগের পড়াগুলো আরেকটু রিভিউ করব, এবং গ্রামাটিক্যাল বিষয়গুলোই মূলত আমি রিভিউ করব। এরপর আজকে নতুন যে শেষ পৃষ্ঠার যেটা সেন্টেন্স গঠন, এগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করেছিলাম জমির দিয়ে। আমাদের কলিমা হলো 3 প্রকার, কলিমা বা পার্টস অফ স্পিচ, অথবা বাংলায় যেটাকে পদ বলে। পদ মানে হলো বাক্যের অন্তর্গত শব্দ, যে শব্দটা বাক্যে ব্যবহৃত হয় সেই শব্দটাকেই বলে পদ। শব্দ এমনি আলাদা থাকলে সেটার এক অর্থ, কিন্তু কোনো পদে যখন ব্যবহৃত হয় তখন সেটা ভিন্ন অর্থে কাজে লাগে। এজন্য আমরা সেই পদের যে 3টে রূপ, ইসিম, ফাইল এবং হরফ, এই 3টাই আমরা এখন আলোচনায় এসেছে আমাদের 8টা ক্লাসে। বিশেষ করে আমরা ফাইলের পর্যায়ে এখন আছি, যেটা হলো সেন্টেন্সের প্রাণ। যে ফাইলটার উপরেই মূলত বাক্য অর্থ বোঝাটা নির্ভর করে, এবং এটার বিভিন্ন রূপ আছে, যে রূপগুলো আমরা শুধু 6টা রূপ বলেছি, কিন্তু একই শব্দ দিয়ে 19টা, এবং আরও ডিটেলস যদি শিখতে যাই এই একটা শব্দের উপর 54টা করে শব্দ হবে, এবং আমাদের এই কোর্সে আমরা সেগুলো শিখব। শুধু ফাআলা থেকে ফাআলাকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে এই 50% কোর্সে শিখব 19টা, কিন্তু 70% 100%-এ গিয়ে আমরা এই ফাআলার উপর 54টা শব্দ আমাদের রূপান্তর, ট্রান্সফরমেশন, যেটা শব্দের পরিবর্তন, এগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যেহেতু কোরআনের বিষয়টা একান্তই আল্লাহ তাআলার মেহেরবানি, কোরআন আল্লাহর কিতাব, এবং এই কিতাবের জ্ঞান অর্জনের জন্য আল্লাহর দয়া লাগবে, আল্লাহর করুণা লাগবে, আল্লাহর রহমত লাগবে। আল্লাহর মেহেরবানি ছাড়া কোরআন শেখা সম্ভব না। এজন্য আমরা শেখার চেষ্টা করব, আর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে বারবার ধর্ণা দিতে হবে, বলতে হবে আল্লাহ তাআলা যাতে আমার হৃদয়কে খুলে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা তুমি আমার হৃদয়কে কোরআনের জন্য প্রশস্ত করে দাও, আমার জবানকে তুমি খুলে দাও, আমার সকল জড়তা দুর্বলতাকে তুমি দূর করে দাও। সেই দোয়াটা আমরা সব সময় পড়ব, এবং পড়াটা গভীর হওয়ার জন্য, ভালোভাবে শেখার জন্য 3টি বিষয় আমাদের সবচেয়ে প্রয়োজন, যেটা আমি বারবার বলছি। সেটা হলো, 1 নম্বর হলো মনোযোগ। অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। আমরা যখন ক্লাস শুরু করি তখন আমাদের সমস্ত অ্যাটেনশন হবে ক্লাসের প্রতি, টিচারের প্রতি, বা যেটা বলা হচ্ছে, আমাকে কোনো কোয়েশ্চেন করা হচ্ছে কি না, আমার কোনো কাজ আছে কি না, সেটা আমাকে গভীরভাবে মনোযোগের সাথে ক্যাচ করতে হবে। আমরা যত বেশি মনোযোগ দেব, আল্লাহ তাআলা তত বেশি আমাদের উপর রহমত নাজিল করবেন। 2 নম্বর হলো সিনসিয়ারিটি, অ্যাটেনশন, সিনসিয়ারিটি এবং মোবিলিটি, তার মানে সক্রিয় থাকা। বিশেষ করে আমাদের এই পদ্ধতিটা হলো টিপিআই পদ্ধতি, টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন। এজন্য এখানে আমাদের হাতগুলো, ডান হাত আমরা ব্যবহার করছি পুরুষবাচকের জন্য, 1 আঙ্গুল ব্যবহার করছি একবচনের জন্য, 4 আঙ্গুল ব্যবহার করছি বহুবচনের জন্য। এই বিষয়গুলো যাতে আমরা অ্যাক্টিভ থাকি, যতক্ষণ ক্লাস চলে কোনো দিকে অমনোযোগী হওয়া যাবে না, এবং আন্তরিকতা থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। তো সেই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই আজকের ক্লাসটাকে আরও বেশি এফেক্টিভ এবং ফলপ্রসূ করার জন্য, আরও বেশি আমাদের জন্য যাতে
এটা একেবারে হৃদয়ে গেঁথে যায়, আমরা নিজেরাই আরেকজনকে যাতে বোঝাতে পারি, ওভাবে শিখতে হবে। আমি যখন শিখব তখন আমাকে খেয়াল করতে হবে যে আমি যাতে আরেকজনকে এটা বলতে পারি, শেখাতে পারি, এবং নিজে বোঝার মাধ্যমে সেটা যাতে আরেকজনকে আমি দিতে পারি। আমার যখন দেওয়ার যোগ্যতা বাড়বে, বলার যোগ্যতা বাড়বে, শেখানোর যোগ্যতা সৃষ্টি হবে, তখন বোঝা যাবে যে আমি বিষয়টা বুঝতে পেরেছি। দুর্বলতা থাকলে আরেকজনকে শেখানো যায় না। এই জন্য ভালো ছাত্র হতে হলে ভালো শিক্ষক হতে হবে। যিনি শিখাতে চান তিনি ভালো শিখতে পারেন। এই জন্য আমরা শিখব এবং শিখাবো। আমরা আমাদের ব্রেনকে কাজে লাগাবো, হাতকে কাজে লাগাবো, মনকে কাজে লাগাবো, এবং আমাদের সামগ্রিক তৎপরতা দিয়ে আমরা কোরআনের ন্যায় মহা নিয়ামত আমাদের হৃদয়ে ধারণ করার চেষ্টা করব। তাহলে আমি শুধু গ্রামাটিক্যাল বিষয়গুলো আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে একটু বলতে হবে। আমি আরবিটা বলবো, তোমরা বাংলাটা বলবে। 6টা জমিরে মুনফাসিল: হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহানু। এটা বইয়ের 5 পৃষ্ঠায় আছে এই শব্দগুলো। এরপরে শব্দগুলো দিয়ে বইয়ের 10 পৃষ্ঠায় আমরা কিছু সেন্টেন্স বানিয়েছিলাম। হুয়া মুসলিম, হুম মুসলিমুন, আন্তা মুসলিম, আন্তা নাহানু আন্তুম মুসলিমুন, আনা মুসলিম, নাহানু মুসলিমুন। এভাবে আমরা যদি মুমিন দিয়ে করি তাহলে 6টা সেন্টেন্স করা যাবে। সে মুমিন, হুয়া মুমিন, তারা মুমিন, তারা সবাই মুমিন। কি হবে? হুম মুমিনুন, তুমি মুমিন, আন্তা মুমিন, তোমরা মুমিন, আন্তুম মুমিনুন, আমি মুমিন, আনা মুমিন, আমরা মুমিন, নাহানু মুমিনুন। এভাবে সালেহ দিয়ে, কাফের দিয়ে, মুশরিক দিয়ে, মুনাফিক দিয়ে আমরা 6টা বাক্য বলেছি। এগুলো আমরা বারবার রিভাইজ দিব এবং নিজে নিজে প্র্যাকটিস করব। যখন অবসর সময় থাকে তখন আমি এই শব্দগুলো দিয়ে বাক্য বানানোর চেষ্টা করব। এরপরে বইয়ের 14 পৃষ্ঠায় আমরা জমিরে মুত্তাসিল, প্রথম যে 6টা ওগুলো হলো জমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন, আর এগুলো হলো সংযুক্ত, ডিটাচড এবং অ্যাটাচড। এই অ্যাটাচড সর্বনাম হলো 6টি। হু, হু বা হি অর্থ কি? তার। হুম বা হিম তাদের। কা, কুম, হি, না, হু হুম তার তাদের। কা কুম, হি না। এগুলো দিয়ে আমরা আবার বাক্য বানিয়েছি। যেমন 20 পৃষ্ঠায় একটা শব্দ আনা হয়েছে, রব্বুহু, তার রব, রব্বুহু তাদের রব, রব্বুহুম তোমার রব, রব্বুকা তোমাদের রব, রব্বুহুম আমার রব, রব্বি আমাদের রব, রব্বুনা। এভাবে দিন দিয়ে, তার দিন, তাদের দিন, তোমার দিন, তোমাদের দিন, আমার দিন, আমাদের দিন, দিনা, দিনুনা, দিনুনা আমাদের দিন, দিনুনা। তারপরে কিতাব, কিতাব মানে বই, তাহলে তার বই, কিতাবুহু তাদের বই, কিতাবুহুম তোমার বই, তোমাদের বই, আমার বই, আমাদের বই, কিতাবুনা, কিতাবুনা। এরপরে 25 পৃষ্ঠায় আমরা 4টি হরফ শিখেছি, যে হরফগুলো কোরআনে 5000 বার এসেছে।
লি জন্য মিন হতে বা থেকে আন সাথে হতে বা সাথে মা প্রতি সাথে মা অর্থ সাথে ইলা অর্থ প্রতি দিকে হ্যাঁ দিকে 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 বা প্রতি আর কি আর মা অর্থ সাথে তাহলে এখানে এই পৃষ্ঠায় 25 পৃষ্ঠায় 4টা প্রথমে লি দিয়ে আমরা 6টা সেন্টেন্স করব তার জন্য লাহু লাহু তাদের জন্য লাহু লাহুম তোমার জন্য লাকা তোমাদের জন্য লাকুম আমার জন্য আমাদের জন্য লানা আমি বাংলা বলতেছি তোমরা আরবিটা বলবে আমাদের জন্য আমার জন্য তোমাদের জন্য তোমার জন্য তাদের জন্য তার জন্য আবার তার জন্য তাদের জন্য তোমার জন্য তোমাদের জন্য আমার জন্য আমাদের জন্য এরপরে মিন দিয়ে তার হতে মিনহু তাদের হতে মিনহুম তোমার হতে মিনকা তোমাদের হতে মিনকুম আমার হতে মিন্নি এটা জারের দিকে যাবে এগুলো হলো বাকিটা সব উপরে জবর কিন্তু আমার দিকে যখন আসবে তখন সেটা জের হয়ে যাবে মিন্নি আমাদের হতে মিন্না মিন্না আবার মিনহু মিনহুম মিনকা মিনকুম মিন্নি মিন্না তার হতে তাদের হতে তোমার হতে তোমাদের হতে আমার হতে আমাদের হতে এরপরে আন আন মানে হতে বা সাথে তার হতে আনহু তাদের হতে আনহুম তোমার হতে আঙ্কা তোমাদের হতে আঙ্কুম আমার সাথে আন্নি এই নিজের দিকে চলে আসবে নিজের দিকে যখন আসে তখন জের হবে আন্নি আমার সাথে আমাদের সাথে আন্না আবার তার সাথে তাদের সাথে তোমার সাথে তোমাদের সাথে আমার সাথে আমাদের সাথে আন্না তারপরে মা সাথে তার সাথে মাহু তাদের সাথে মাহুম তোমার সাথে মাকা তোমাদের সাথে মাকুম আমার সাথে মাই জের মাই আমাদের সাথে মানা মানা আবার তার সাথে তাদের সাথে তোমার সাথে তোমাদের সাথে আমার সাথে আমাদের সাথে মানা তাহলে 6টা শব্দ আমরা 25 পৃষ্ঠায় পড়লাম এরপরে 30 পৃষ্ঠায় এই বইয়ের 30 পৃষ্ঠায় আছে আর 6টি হরফে কি মুত্তাসিল না হরফ দিয়ে শব্দ 4টি হরফ আছে সেটা হলো বা ফি আলা ইলা বা অর্থ কি বি অর্থ সাথে বা বা বি সাথে ফি মধ্যে আলা ইলা দিকে বা প্রতি তাহলে বি দিয়ে আমরা বলবো এগুলো হলো জের প্যাটার্নের প্রথমে বলছি যে ওগুলো জবর প্যাটার্ন জবর দিয়ে আর এগুলো হবে জের দিয়ে জবর দিয়ে যখন আমরা শুরু করি তখন যখন আমার দিকে আসে তখন জের হয়ে যায় আর এখানে এই প্যাটার্নে জের দিয়ে শুরু হবে কিন্তু আমার দিকে যখন আসবে তখন জবর হয়ে যাবে বিপরীত তার সাথে বিহি তাদের সাথে তোমার সাথে তোমাদের সাথে আমার সাথে বিয়া হ্যাঁ এটা জবর হয়ে গেছে আমাদের সাথে বিনা বিহি বিহিম
তাদের সাথে বিকা তোমার সাথে বিকুম তোমাদের সাথে বিয়া আমার সাথে বিনা আমাদের সাথে আমাদের সাথে। এরপরে ফি মধ্যে, তার মধ্যে, ফিহি তাদের মধ্যে, তোমার মধ্যে, ফিয়া তোমাদের মধ্যে, ফিকুম আমার মধ্যে, ফিয়া ফিয়া জবর, আমাদের মধ্যে, ফিনা তার মধ্যে, ফিহি তাদের মধ্যে, তোমার মধ্যে, ফিকা তোমাদের মধ্যে, ফিকুম আমার মধ্যে, ফিয়া আমাদের মধ্যে, ফিনা ফিনা। তারপরে আলা, আলা অর্থ কি উপর, তার উপর, তাদের উপর, আলাইহিম তোমাদের উপর, আলাইকা তোমাদের, তোমার উপর, আলাইকা তোমাদের উপর, আলাইকুম আমার উপর, আলাইয়া জবর, আমাদের উপর, আলাই না তার উপর, তাদের উপর, তোমার উপর, আলাইকা তোমাদের উপর, আলাইকুম আমার উপর, আলাইয়া আমাদের উপর। আলাইনা মাশাআল্লাহ। এরপরে ইলা, ইলা মানে দিকে বা প্রতি, টু ইংরেজিতে যেটা টু লিখে, টু দ্য হেডমাস্টার, তার দিকে, ইলাইহি তাদের, তাদের দিকে, ইলাইহি তোমার দিকে, ইলাইকা তোমাদের দিকে, ইলাইকুম আমার দিকে, ইলাইয়া ইলাইয়া আমাদের প্রতি বা আমাদের দিকে, ইলাইনা ইলাই না আমরা প্রতি দিয়ে বললে তার প্রতি, ইলাইহি তাদের প্রতি, ইলাইহি তোমার প্রতি, ইলাইকা তোমাদের প্রতি, ইলাইকুম আমার প্রতি, ইলাইয়া তোমাদের প্রতি, ইলাইকুম আমার তাদের প্রতি, ইলাইহি ইলাইহিম তোমার প্রতি, ইলাইকা তোমাদের প্রতি, ইলাইকুম আমার প্রতি, ইলাইয়া আমাদের প্রতি, ইলাইনা ইলাই না। তাহলে খুব ইজি না? এগুলো আমাদের একদম মানে সিরিয়ালি আমি যেভাবে বলতেছি এভাবে প্রত্যেকদিন নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে একদম সহজ হয়ে যাবে এবং কোথাও দুর্বলতা থাকলে এটা আবার স্মরণে আসবে। এই বেসিসগুলো যখন আমরা ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের পরবর্তী অ্যাডভান্স হতে সমস্যা হবে না। এরপরে বইয়ের 35 পৃষ্ঠায় আমরা 4টি শব্দ শিখেছি। এগুলো হলো প্রনাউন বা জমির, সেটা হলো কি হাজা, হাজা অর্থ কি ইহা বা এটি, হাউলাই এগুলি বা এই সকল, জালিকা উহা বা ওইটি, উলাইকা ওইগুলি বা ওই সকল, হাজা হাউলাই জালিকা উলাইকা এটি ওইগুলি ওইটি, জালিকা ওগুলি উলাইকা। আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যেখানে সমাপ্ত করছিলাম সেটা হলো 40 পৃষ্ঠা। ফেল, ফেলের কয়েকটা রূপ? ফেল দুই প্রকার, মাদি এবং মুজারে, মাজি এবং মুজারে। আমরা কি মুজারে বলছি এখনো? বলিনি, আমরা শুধু মাজির 6টা রূপ বলেছি। সে করেছিল, ফাআলা তারা করেছিল, তুমি করেছিলে, তোমরা করেছিলে, আমি করেছিলাম, আমরা করেছিলাম, ফাআলা ফাআলু, ফাআলতা ফাআলতুম, ফাআলতু ফাআলনা। এগুলো দিয়েই আমরা সরাসরি চলে গেছি বইয়ের শেষ পৃষ্ঠা, এই 112 পৃষ্ঠা। এই 12 পৃষ্ঠাটাই হলো এই 50% কোর্সের মূল লেখাপড়া, যেখানে 28,000 বার এই শব্দগুলো এসেছে কোরআনে। এই একটা পৃষ্ঠা পড়া মানে 28,000 শব্দ আয়ত্তে নিয়ে আসা। তো গতকালকে আমরা যেই 6টা শব্দ বানিয়েছি, আপাতত 6টা করে আমরা বলছি। এরপরে আমরা এই 6টা থেকে আবার 12টা হবে,
আর 6টা হবে মুদারি দিয়ে। এভাবে 19টা পর্যন্ত আমরা আপাতত এই 50% কোর্সে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা শুরু করি আবার। ফাআলা দিয়ে, সে করলো, ফাআলা তারা করলো, ফাআলু তুমি করলে, ফাআলতা তোমরা করলে, ফাআলতুম আমি করলাম, ফাআলতু আমরা করলাম। ফাআলনা হ্যাঁ, এরপরে সে কুল্ল, ফাতাহা ফাতাহা, ফাতাহা, শেকুল্লু ফা জবর ফা, তা জবর তা, ফা জবর হা, সব জবর। ফাতাহা, ফাতাহা। তাহলে সে কুল্ল, ফাতাহা, শেকুল্লু তারা কুল্ল, ফাতাহু ফাতাহু, ফাতাহু। তুমি কুললে, ফাতাহতা ফাতাহতা, তোমরা কুললে, ফাতাহতুম ফাতাহতুম। আমি কুললাম, ফাতাহতু ফাতাহতু, আমরা কুললাম, ফাতাহ না। এরপরে জালা, তৈরি তৈরি করলো, সে তৈরি করলো, সে তৈরি করলো, জাআলা তারা তৈরি করলো, জাআলু জালু, তুমি তৈরি করলে, জাআলাতা জালতা, তোমরা তৈরি করলে, জাআলতুম জালতুম, আমি তৈরি করলাম, জাআলতু জালতু, আমরা তৈরি করলাম, জাআলনা জাল না। সে সাহায্য করলো, নসরা, জবর নস, ওয়া জবর স, র জবর র, নসরা। নসরা অর্থ কি? সে সাহায্য করলো, সে সাহায্য করলো, তারা সাহায্য করলো, নসরু, তুমি সাহায্য করলে, নসরতা, তোমরা সাহায্য করলে, নসর তুম, আমি সাহায্য করলাম, নসর তু, আমরা সাহায্য করলাম, নসর না। এরপরে তিনি সৃষ্টি করলেন, খলকা, তিনি সৃষ্টি করলেন, খলকা, তারা সৃষ্টি করলো, খলকু, খলকু, তুমি সৃষ্টি করলে, খলকতা, তোমরা সৃষ্টি করলে, খলক তুম, আমি সৃষ্টি করলাম, খলক তু, আমরা সৃষ্টি করলাম, খলক না। সে অস্বীকার করলো, কাফারা, কাব জবর কাপ, কাব জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফারা, অস্বীকার করা। ওখান থেকে কাফের, যে অস্বীকার করে। তাহলে সে অস্বীকার করলো, কাফারা, তারা অস্বীকার করলো, কাফারু, তুমি অস্বীকার করলে, কাফারতা, তোমরা অস্বীকার করলে, কাফার তুম, কাফার তুম, আমি অস্বীকার করলাম, কাফার তু, আমরা অস্বীকার করলাম, কাফার না। এরপরে সে কৃতজ্ঞ হলো, শকারা, শুকরিয়া, যেটা আমরা বলি কৃতজ্ঞতা। তাহলে শাকারা, শিন জবর শা, কাব জবর কা, র জবর র, শকারা, শাকারা, সে কৃতজ্ঞ হলো, শকারা, তারা কৃতজ্ঞ হলো, শকারু, তুমি কৃতজ্ঞ হলে, শকারতা, তোমরা কৃতজ্ঞ হলে, শকারতুম, আমি কৃতজ্ঞ হলাম, শকারতু, আমরা কৃতজ্ঞ হলাম, শকার না। সে স্মরণ করলো, জাকারা, জাল জবর জা, কাব জবর কা, র জবর র, জাকারা, জিকির, জাকের, জাকারা মানে স্মরণ করলো, অতীতকাল, মাজি। সে স্মরণ করলো, জাকারা, জাকারা, তারা স্মরণ করলো, জাকারু, তুমি স্মরণ করলে, জাকারতা, তোমরা স্মরণ করলে, আমি স্মরণ করলাম, জাকারতু, আমরা স্মরণ করলাম, জাকার না। এরপরে সে প্রবেশ করলো, দখালা, জবরদা, খ জবর খ, লাম জবর লা, দখালা, দাখিল হওয়া আর কি, প্রবেশ করা। সে প্রবেশ করলো, দখালা, তারা প্রবেশ করলো, দখলু, তুমি প্রবেশ করলে, দখলতা, তারপরে তোমরা প্রবেশ করলে,
দাখালতুম আমি প্রবেশ করলাম, দাখালতু আমি প্রবেশ করলাম, দাখাল তু আমরা প্রবেশ করলাম, দাখাল না। এরপরে সে ইবাদত করলো বা উপাসনা করলো, কি হবে? আবাদা, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। আবাদা সে ইবাদত করলো, সে ইবাদত করলো, আবাদা তারা ইবাদত করলো, আবাদু তুমি ইবাদত করলে, আবাদা আবাদ তা তোমরা ইবাদত করলে, আবাদ তুম আমি ইবাদত করলাম, আবাদু আবাদ তু আমরা ইবাদত করলাম, আবাদ না। সে প্রহার করলো, দরাবা দ জবর দ, র জবর র, বা জবর বা, দরাবা। দরাবা অর্থ কি? প্রহার করলো, মারা, মারলো। সে প্রহার করলো, তারা প্রহার করলো, দরাবু তুমি প্রহার করলে, দরবতা তোমরা প্রহার করলে, তোমরা প্রহার করলে, দরবতুম আমি প্রহার করলাম, দরবতু আমরা প্রহার করলাম, দরব না, দরব না, দরব না আমরা প্রহার করলাম। তারপরে অত্যাচার করা, সে অত্যাচার করলো, জলামা জুলুম, জুলুম থেকে জলামা, জোয়ার জবর জল, আম জবরলা, মিম জবর মা, জলামা। সে অত্যাচার করলো, তারা অত্যাচার করলো, জলামু তুমি অত্যাচার করলে, জলামতা তোমরা অত্যাচার করলে, জলাম তুম আমি অত্যাচার করলাম, জলাম তু আমরা অত্যাচার করলাম, জলাম না। রব্বানা জলাম না হে আমাদের রব, রব্বানা মানি হে আমাদের রব, না মানি আমাদের, জলাম না আমরা জুলুম করেছি, আমাদের উপর আমরা জুলুম করেছি। এরপরে হলো ধৈর্য ধরল, সে ধৈর্য ধরল, সবারা সব জবর সব, স বা জবর বা, র জবর রা, সবারা সে ধৈর্য ধরল, তারা ধৈর্য ধরল, সবারু তুমি ধৈর্য ধরলে, সবারতা তোমরা ধৈর্য ধরলে, সবার তুম আমি ধৈর্য ধরলাম, সবার তু আমরা ধৈর্য ধরলাম, সবার না। এরপরে শব্দ হলো ক্ষমা করলো, সে ক্ষমা করলো, গফারা গঞ্জবর গা, ফা জবর ফা, র জবর র, গফারা সে ক্ষমা করলো, তারা ক্ষমা করলো, গফারু তুমি ক্ষমা করলে, গফরতা তোমরা ক্ষমা করলে, গফর তুম আমি ক্ষমা করলাম, গফর তু আমরা ক্ষমা করলাম, গফর না। তারপরে সে শুনল, সামিয়া সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিয়া। সামি আল্লাহু লিমান হামিদা আছে না, শোনা। সে শুনল, সামিয়া তারা শুনল, সামিউ তুমি শুনলে, সামি সামিয়াতা, সামিয়াতা তা জবর তা হবে আর কি। তারপরে তারা তোমরা শুনলে, সামিউ তুম, সামিয়া তুম আমি শুনলাম, সামিয়াতু আমরা শুনলাম, সামিয়ানা, সামিয়ানা, সামিয়ানা আছে না, হ্যাঁ সামিয়ানা ওয়া তাআনা, এই যে সামিয়ানা আমরা শুনলাম। তারপরে আমরা 15টা শেষ করেছি, 16টা শব্দ, এখানে 26টা আছে মোট। এরপরে হলো সে জানলো, জানা ইংরেজি কি আলিম বা জ্ঞান, হ্যাঁ জবরা লামজাল্লি মিম জবর মা, আলিমা সে জানলো, আলিমা
সে জানলো আলিমা সে জানলো তারা জানলো আলিমু তুমি জানলে আলিমতা তোমরা জানলে আলিমতুম আমি জানলাম আলিমতু আমরা জানলাম আলিম না এগুলো আমরা কালকে পড়ি নাই আজকে যেগুলো নতুন এগুলো একটু কয়েকবার করে বলতে হবে তাহলে আলিমা দিয়ে আমরা আরেকটু বলি সে জানলো আলিমা আলিমা বললে আবার টান হয়ে যাবে আলিমা টান নাই হরকত সে জানলো আলিমা তারা জানলো আলিমু আলিমু তুমি জানলে আলিম তা তোমরা জানলে আলিম তুম আমি জানলাম আলিম তু আমরা জানলাম আলিম না আমি আবার বলি সে জানলো তারা জানলো তুমি জানলে তোমরা জানলে আমি জানলাম আমরা জানলাম এরপরে হলো নতুন শব্দ করলো সে করলো আমিলা আনজাবরা মিনজের মি লাম জাবর লা আমিলা আমল করলো আর কি করলো আমল বা করা আমিলা সে করলো আমিলা তারা করলো আমেলু আমেলু তুমি করলে আমিলতা তোমরা করলে আমিলতুম আমি করলাম আমিলতু আমরা করলাম আমিল না আবার এগুলো টিপিএতে আমরা করি নাই এগুলো আগে রিভাইজ ডিসি হিসেবে করি না এখন নতুন শব্দগুলো আমরা একটু টিপিআই পদ্ধতিতে করি সে জানলো আলিমা তারা জানলো আলিম মু আলি মু আলিমা আলিমু আলিমা আলিমু সে জানলো তারা জানলো সে জানলো আলিমু তারা জানলো আলিমু সে জানলো আলিমা তারা জানলো তুমি জানলে আলিমতা তোমরা জানলে আলিমতুম আমি জানলাম আলিমতু আমরা জানলাম আলিমনা আমরা জানলাম আমি জানলাম তোমরা জানলে তুমি জানলে তারা জানলো সে জানলো আলিমা এরপরে সে করলো আমিলা সে করলো তারা করলো আমিলু সে করলো আমিলা তারা করলো আমিলু তুমি করলে আমিলতা আমিলতা তারা করলো আমিলতুম আমি করলাম আমিলতু আমরা করলাম আমিল না এরপরে দয়া করলো সে দয়া করলো রহিমা র জবর র হাজের হি মিম জবর মা রহিমা তাহলে সে দয়া করলো রহিমা রহিমা সে দয়া করলো তারা দয়া করলো রহিমু সে দয়া করলো তারা দয়া করলো রহিমু তুমি দয়া করলে রহিমতা তোমরা দয়া করলে রহিমতুম আমি দয়া করলাম রহিমতু আমরা দয়া করলাম রহিম না আবার সে দয়া করলো তারা দয়া করলো তুমি দয়া করলে তোমরা দয়া করলে আমি দয়া করলাম আমরা দয়া করলাম আমি আরবি বলি তোমরা বাংলাটা বলবে না আমি আরবি বলতেছি তোমরা বাংলাটা বলবে রহিমা রহিমু রহিমতা রহিমতুম রহিমতু রহিমনা মাশাআল্লাহ তাহলে সবগুলো ওই ফাল আর স্ট্রাকচার একটা যদি খেয়াল থাকে বাকি সবগুলো ভাবে বসানোটা খুবই সহজ এই 19টা আমরা একই নিয়মে করে আসছি কিন্তু এরপরে বাকি
যে 7টা আছে এগুলোর মধ্যে একটু ভিন্ন বিষয় আছে, সেটা হলো হরফে ইল্লাত। চিনো কিনা? হরফে ইল্লাত কাকে বলে? স্বরবর্ণ, যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, সাহায্য ছাড়া উচ্চারিত হয়। আরবিতে স্বরবর্ণ কয়টি? 3টি, শুধুমাত্র 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এগুলো মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়, কোনো বর্ণের সাথে মিশ্রিত হয় না। এটা কত নম্বর মাকারাজ? 16 নম্বর। হ্যাঁ, খালি জায়গা থেকে আলিফ, ওয়াও, ইয়া। ইংরেজিতে বাওয়েল বলে, বাংলা আরবিতে বলে হরফে ইল্লাত, আর ইংরেজিতে বলে কি? বাওয়েল। বাওয়েল কয়টা? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। আর বাংলাতে স্বরবর্ণ বলে কয়টা? বাংলা স্বরবর্ণ কয়টি? আমরা পড়ি না এগুলো। 11টি। অ থেকে আও পর্যন্ত, অ, আ, ই, ও, উ, রি, এ, ওই, ও, আও। আমরা এগুলোকে আমাদের দেশে স্বর, রিয়া, রসি, দীর্ঘি এরকম বলে। এটা ভুল, কারণ স্বরবর্ণ মানে হলো অন্য বর্ণের সাহায্য নিতে পারবে না। আমি যখন স্বর অ বলে ফেলি তখন আরেকটা বর্ণ চলে আসে কিনা, এই জন্য এটা বলতে হবে অ। অ বলার সময় কোথাও লাগতেছে না, আ বলার সময় কোথাও লাগতেছে না। আমি যদি স্বর আ বলি তখন আরেকটা বর্ণ চলে আসে, আমি যখন রসই বলি তখন আরেকটা বর্ণ চলে আসে। এই জন্য এগুলার বিশুদ্ধ উচ্চারণ হলো কি? অ, আ, ই, উ, ই, এ, ওই, উ, আও। কোথাও লাগছে? কিন্তু আমি যদি সরিয়া দণ্ডি দরিয়া বলি তখন অনেকগুলো শব্দ লেগে, তো আমাদের পড়ার মধ্যে অনেক কি আছে? ভুল আছে। তো আমরা বাংলাটাও খেয়াল করব, শুদ্ধভাবে বলবো। আমার বানান করতে বললে আমি বলবো আ মকার মারো আমার, সরিয়া মকার মারো আমার না, ওই রকম আমরা বলবো না, ওইটা ভুল। তাহলে হরফে ইল্লতে আমরা এসেছি এখন। হরফে ইল্লত কয়টি? কি? আলিফ, ওয়াও, ইয়া। এখন এই 3টি যখন মাদিতে ব্যবহার হবে অতীতকালীন ক্রিয়াতে, তখন সেখানে ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা, যেই স্ট্রাকচারটা আমরা এই পর্যন্ত 19টা শব্দ করে এসেছি, এই নিয়মের একটু ব্যতিক্রম হতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে। কীরকম এটা তো আমরা বলবো, উদাহরণ দিব, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা ওই নিয়মের একটু ব্যতিক্রম আসবে, যেহেতু এখানে হরফে ইল্লাত আছে। তবে এখন যেটা বলতেছি ওইটা বরাবর যেখানে আসবে ওইটা আমি বলবো। যেমন এখন শব্দ আসছে কি? সে অঙ্গীকার করলো বা ওয়াদা করলো। ওয়াদাকে আরবিতে কি বলে? ওয়াদা। ওয়া জবর ওয়া, আইন জবর আ, দাল জবর দা, ওয়াদা। ওয়াদা এটা কি আরবি শব্দ, আমরা বাংলাতেও ওয়াদা বলি। ওয়াদা করলো বা অঙ্গীকার করলো, বাংলাতে হলো অঙ্গীকার, আরবিতে হলো ওয়াদা। আমরা আরবি শব্দ বাংলাতে ব্যবহার করি আর কি। তাহলে সে অঙ্গীকার করলো বা ওয়াদা করলো, কি হবে? ওয়াদা। সে অঙ্গীকার করলো, ওয়াদা। তারা অঙ্গীকার করলো, ওয়াদু। তুমি অঙ্গীকার করলে, ওয়াত্তা। তোমরা অঙ্গীকার করলে, ওয়াত্তুম। আমি অঙ্গীকার করলাম, ওয়াত্তু। আমরা অঙ্গীকার করলাম, ওয়াদ না। এখানে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। যদিও বা এখানে হরফে ইল্লাত আছে, ওয়া দিয়ে শুরু হয়েছে। ওয়াটা কি? হরফে ইল্লাত বা স্বরবর্ণ। কিন্তু এই শব্দের মধ্যে আগের নিয়মটা কি আছে? বহাল আছে। ঘুম আসতেছে? আগের নিয়মটা বহাল আছে। তাহলে ওখানে আমাদের টেনশন করার কোনো কিছু নাই, ওইটা ওই নিয়মেই হবে। তারপর আরেকটা শব্দ আমরা নিচ্ছি, সেটা হলো সে পেল। সে পেল।
ওয়াজাদা, ওয়াজাদা অর্থ কি? সে পেল। এখানে ওয়া আছে কি না? ওয়া জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়াজাদা, সে পেল, তারা পেল। ওয়াজাদু, তুমি পেলে। ওয়াজাত্তা, তোমরা পেলে। ওয়াজাত্তুম, আমি পেলাম। ওয়াজাত্তু, আমরা পেলাম। ওয়াজাদ না, এখানেও কোনো পরিবর্তন আসে নাই আগের স্ট্রাকচার অনুযায়ী। সে পেল, তারা পেল, তুমি পেলে, তোমরা পেলে, আমি পেলাম, আমরা পেলাম। মাশাআল্লাহ। এরপর হলো জন্ম দিল, সে জন্ম দিল। ওয়ালাদা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। ওয়ালাদা শব্দ কোথায় আছে? সূরা ইখলাসের মধ্যে আছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই ওয়ালাদা। তাহলে ওয়ালাদা মানে হলো জন্ম দিল, সে জন্ম দিল। টিপিআই, সে জন্ম দিল, তারা জন্ম দিল। ওয়ালাদু, তুমি জন্ম দিলে। ওয়ালাত্তা, তোমরা জন্ম দিলে। আমি জন্ম দিলাম, আমরা জন্ম দিলাম। ওয়ালাদ না, ওয়ালাদ না। তাহলে এই তিনটা যদিও বা হরফে ইল্লত ওয়া আছে, কিন্তু স্ট্রাকচার আগের নিয়মে থেকে গেছে। তাহলে থাকলে সুবিধা না, না থাকলে সুবিধা? থাকলে সুবিধা, আমাদের মনে রাখতে সহজ হবে। কিন্তু এরপরে যেটা বলতেছি, কলা, সে বলল। কলা শব্দটা কোরআন শরীফে তো বেশি নাই, হ্যাঁ? কয়বার আছে আনুমানিক? 10-12 বার হবে, আরো বেশি হবে। কোরআনে আছে 1719 বার, শুধু এই শব্দটা 1719 বার আছে। সূরা ইউসুফে তো প্রত্যেক আয়াতেই কলা কলা আছে। সূরা ইউসুফ পড়ছো না? ওখানে সব প্রায় আয়াতে কলা দিয়ে শুরু। তাহলে কলা মানে কি? সে বলল। এখন আমরা এটা শুরু করি। কলা, তারা বলল। কলু, তুমি বললে। কলতা, কলতা হবে এই জায়গায়। এখানে কফের পরে হামজা আছে কিনা, আলিফ আছে কিনা? আলিফটা কি? হরফে ইল্লত। কফের সাথে আলিফটা আছে, হরফে ইল্লত আছে। এই জন্য এটা কলতা না হয়ে এটা হবে কুলতা। তুমি বললে কি হবে? কুলতা। এবং এরপর থেকে কুল দিয়েই নিচেরগুলো হবে। কলা, কলু চলে গেছে, থার্ড পারসন চলে যাওয়ার পরে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে যাবে। কি কারণে পরিবর্তন হচ্ছে? যেহেতু হরফে ইল্লাত আছে। এটা একটু নিয়মের ব্যতিক্রম। কলতা না হয়ে এটা হবে কুলতা। তুমি বললে কুলতা, তোমরা বললে কুলতুম, আমি বললাম কুলতু, আমরা বললাম কুলনা। বোঝা যায়? সহজ, একদম সহজ। দেখো 1 নম্বর, সে বলল। কলা, তারা বলল। কলু, তুমি বললে। কুলতা, তোমরা বললে। কুলতুম, আমি বললাম। কুলতু, আমরা বললাম কুলনা। আবার সে বলল, তারা বলল, তুমি বললে, তোমরা বললে, আমরা বললাম, আমরা বললাম কুলনা, আমি বললাম কুলতু। কলা, কলু, কুলতু, কুলতুম, কুলতু, কুলনা, আমরা বললাম। তাহলে একটা ব্যতিক্রম আমরা পেলাম, সেটা কি? কলা। এই শব্দটা 1719 বার কোরআনে আছে। তারপরে আরেকটা শব্দ হলো কমা, দাঁড়ানো, সে দাঁড়ালো। এই শব্দটা কোরআনে আসে 55 বার। কমা, তাহলে এটা দিয়ে আমরা
করি। সে দাঁড়ালো, koma, কমা, তারা দাঁড়ালো, komu, কমু, তুমি দাঁড়ালে, kumta, হ্যাঁ, kumta, কুমতা, হ্যাঁ, ওখানে কমাতা হবে না, কুমতা, তারা, তুমি দাঁড়ালে, কুমতা, তোমরা দাঁড়ালে, kumtu, কুম তুম, আমি দাঁড়ালাম, kumtu, কুমতু, আমরা দাঁড়ালাম, kuna, কুম না, কুম না। আবার সে দাঁড়ালো, koma, তারা দাঁড়ালো, komu, তুমি দাঁড়ালে, kumta, তোমরা দাঁড়ালে, kumtu, আমি দাঁড়ালাম, kumtu, আমরা দাঁড়ালাম। kuna, মাশাআল্লাহ, তোমরা খুবই ব্রিলিয়ান্ট, সহজে ধরে ফেলতে পারো। তারপর হলো কানা। কানা শব্দটা কোরআনে আছে কি না? ase, কয়বার হতে পারে? 100-150। হ্যাঁ, এই কানা শব্দটা আছে 1361 বার। 1361 বার কানা শব্দটা আছে। কানা মানে সে ছিল, ইন্নাহু কানা, নিশ্চয় তিনি ছিলেন। কিন্তু ওইখানে আমরা কি বলছি, ছিলেন নাকি হলেন? ওই জায়গায় হলেন। সূরা নসরে এটার অনুবাদ হবে হলেন, কারণ আল্লাহ তো ছিলেন বা থাকবেন এটা হতে পারে না, আল্লাহর ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট। এই জন্য এমনি কানা অর্থ হলো হলে, ছিল, অতীতকাল, সে ছিল। kana, কানা, তারা ছিল, kanu, কানু, তুমি ছিলে, kana, হ্যাঁ, kumta, কুন্তা, তোমরা ছিলে, kumtu, আমি ছিলাম, kumtu, কুন্তু, আমরা ছিলাম, kuna, কুন্না, সে ছিল, kana, তারা ছিল, kanu, তুমি ছিলে, kumta, তোমরা ছিলে, kuntu, আমি ছিলাম, kuntu, আমরা ছিলাম। kuna, আরেকটা শব্দ আছে জাতীয়, সেটা হলো তওবা। তওবা মানে হলো সে তওবা করলো। তওবা শব্দটা কোরআনে এসেছে 51 বার। এগুলো সব কোরআনিক ওয়ার্ড। আমরা এই যে 26টা পড়লাম, সবগুলো আমাদের আয়াতের মধ্যে আছে। তাহলে আমরা শব্দও শিখতেছি, কোরআনের সওয়াবও অর্জন করতেছি। তওবা, সে তওবা করলো, তওবা, সে তওবা করলো, তারা তওবা করলো, তবু, তাবু, তাওবা, তাবু, তুমি তওবা করলে, তুবুতা, তুবুতা, তুবে তা, তোমরা তওবা করলে, তুবে তুম, তুবে তুম, আমি তওবা করলাম, তুবু তু, তুবে তু, আমরা তওবা করলাম, তুবে না, আমরা তওবে করলাম, তুবে না। সে তওবা করলো, তাবা, তারা তওবা করলো, তাবু, এতটুকু ঠিক আছে। কিন্তু তুমি তওবা করলে, তুবু তা, তুবে তা, তু না, তু বললে তো আমি হয়ে যাবে। সেকেন্ড পারসনের জন্য কি তা, তুবু তা। তোমরা তওবা করলে, তুবু তুম, আমি তওবা করলাম, আমরা তওবা করলাম, হ্যাঁ, তুবু, তুবু তু, আমরা তওবা করলাম, তুবু না। তাহলে আবার সে তওবা করলো, তারা তওবা করলো, তুমি তওবা করলে, তোমরা তওবা করলে, আমি তওবা করলাম, আমরা তওবা করলাম। মাশাআল্লাহ, আমরা 26টি অতীতকালীন ক্রিয়া সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ। এবং এই শব্দগুলোর মাধ্যমে, এগুলো প্রতিটি শব্দ 100, 150, 200 এভাবে সবগুলো আছে কোরআনিক ওয়ার্ড। এগুলো আমরা অতীতকাল দিয়ে 6টা শব্দ বানালাম মাত্র, কিন্তু এগুলো দিয়ে আমরা 19টা করে শব্দ এখানেই আমরা শিখব পরবর্তী ক্লাসগুলোতে। তাহলে আজকে আমরা মোটামুটি এতটুকুতেই শেষ করি। অতীতে এই পর্যন্ত যা বললাম, নবম ক্লাসে এসে আমরা
ফেলে মাদি 6টা করে 26 6, 26কে 6 দিয়ে গুণ দিলে কত হয়? 32। 26কে 6 দিয়ে গুণ দিলে বলে 32 হয়। আচ্ছা, এটা গুণ দিয়ে দেখবা। তাহলে এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা বানিয়ে ফেললাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো প্র্যাকটিস করার তৌফিক দান করুন, মনে রাখার তৌফিক দান করুন, এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা যাতে সামনে গ্রামাটিক্যাল বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়, এটা সবার সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করে আজকের ক্লাসের আমরা এখানে সমাপ্তি টানছি। তোমাদের একটা সঙ্গীত পরিবেশন করার কথা, রেডি? হ্যাঁ, এটা বললেই বন্ধ হয়ে যায়, পারবা? বসে, ওখান থেকে বসে করো। ভিডিও দেবো না এমনি? আচ্ছা, এমনি পড়ো না, কেন আওয়াজ আসবে? আওয়াজ যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কি নাম যে মুনতাহা এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমাদের যাতে একটু বিনোদন হয়, সুস্থ বিনোদন। আমরা বিনোদন মানে তো বুঝি নাচ গান, কিন্তু ইসলামের অনুশাসনের মধ্যে থেকেও যে আনন্দ করা যায়, এটা আমরা এখানে উপলব্ধি করবো ইনশাআল্লাহ। এবং এক একটা গান আসলে আমাদের ইমান বৃদ্ধি করে। গানের এক একটা কলি অনেকগুলো বক্তব্যের সমাহার। এই জন্য গান শুধু আমরা গানের জন্য গান গাই না, আমরা আল্লাহকে দেখার জন্যই গানের সুরে আমরা আল্লাহ কথাগুলি বলার চেষ্টা করি। তাহলে এখন মুনতাহা একটি সঙ্গীত পরিবেশন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আজ সেই দুনিয়া, এই দুনিয়ায় আজ সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো,
অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্যই কবুল করুন। এটা বলে আজকের ক্লাস আমরা সমাপ্ত করতে যাচ্ছি। সবাই একটু দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।